মরিও না, তুমি যাই মরিও না, আল্লাহ না কথা আমার গোলাম বান্দি মরিও না। কিন্তু আমরা মরা আসেনি না নাই, সারা মরা আসেনি নাই, কোন সময় আসে জানা আসেন কেউ কইতাম পারমনি। পুরা জিনিসটা চিন্তা করি, আল্লাহ কইলা তোমরা মরিও না, এরপরে আল্লাহ কইছে মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো 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 না মরিয়া উপায় নাই, সারা মরা লাগবো, যেহেতু আমি মৌত নির্ধারণ করে রাখি দিছি, মরো তোমরা মরা লাগবো, কিন্তু মুসলমান হইয়া মরো। এখন আমরা সারা আল্লাহ ডরাইতো প্রত্যেক মুসলমানে আল্লাহরে ভয় করা লাগে না। এর অর্থ কিটা আল্লাহ যে ভাই বলছেন ডরাইয়া দেখতাম না ওখানে বাঘরে ডরাই মানে বাঘটাকে হুলিয়া কাটে। আল্লাহ ডরাই অর্থ হইল আল্লাহ ডরাইয়া আল্লাহর নিকটে যায়। হ্যাঁ, আমার আল্লাহর নবীর মায়ার উম্মত তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ঈমানদার আমি আল্লাহ তোমরা বিধান জারি করি আর হাক্কা তুকাতিহি, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো। হাক্কা তুকাতি আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার হক আছে ওলা ডরাও। অর্থাৎ এর অর্থ হইল যে ডর ভিতরে কামানির পরে পুরা আল্লাহর বিধানের মধ্যে তোমরা খাড়া হইতে পারো, আল্লাহর নাফরমানি থেকে তোমরা বাঁচতে পারো। যে ডরে তুমি পুরা আল্লাহর বিধান মানাইলাই, যে ডরে আল্লাহর নাফরমানি ছড়াই দিলাই, ওলা ডর তোমরা আমারে ডরাও। আল্লাহ ওয়ালা তামুতুন্না, তুমি যাই মরিও না, তুমি যাই মরিও না, আল্লাহ না কথা আমার গোলাম বান্দি মরিও না। কিন্তু আমরা মরা আসেনি না নাই, সারা মরা আসেনি নাই, কোন সময় আসে জানা আসেন কেউ কইতাম পারমনি। পুরা জিনিসটা চিন্তা করি, আল্লাহ কইলা তোমরা মরিও না, এরপরে আল্লাহ কইছে মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো 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 না মরিয়া উপায় নাই, সারা মরা লাগবো, যেহেতু আমি মৌত নির্ধারণ করে রাখি দিছি, মরো তোমরা মরা লাগবো, কিন্তু মুসলমান হইয়া মরো। এখন আমরা সারা আল্লাহ ডরাইতো প্রত্যেক মুসলমানে আল্লাহরে ভয় করা লাগে না। এর অর্থ কিটা আল্লাহ যে ভাই বলছেন ডরাইয়া দেখতাম না ওখানে বাঘরে ডরাই মানে বাঘটাকে হুলিয়া কাটে। আল্লাহ ডরাই অর্থ হইল আল্লাহ ডরাইয়া আল্লাহর নিকটে যায়। আল্লাহ ডরাই অর্থ হইল আল্লাহ ডর করিয়া আল্লাহর নাফরমানি ছাড়ি দিলাই, আল্লাহর বিধান মানিলাই। এখন এক বেটাই কইল আল্লাহ ডরাই, সারাই তো কইলাম মাশাআল্লাহ আল্লাহ ডরাই। এখন আল্লাহ ডরাই নমাজ পড়ে না, কোসাই ডরাই হল মাতুনা খানে। আল্লাহ ডরাই সুদ খায়, ডরাইছে নি? খেয়াল করি শুনো, আল্লাহ ডরাই বেটা কয় সুদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, আল্লাহ ডরাই মদ খায়, আল্লাহ ডরাই মহিলা বেপরদা, আল্লাহ ডরাই বেহায়া, আল্লাহ ডরাই চুগলগিরি করে। ও ভাই তুমি নিজে একবার চিন্তা করো, তুমি আল্লাহর লাগে দুঃখাবাজি করতায়, এটার নাম আল্লাহ ডর নাই রে ভাই, এটা হইল আল্লাহর লাগে দুঃখাবাজি করা মুসলমান। ঠিক আছে নি? ওরা খায় না, খাও না? হ্যাঁ, এখন আল্লাহ ডরাই কিন্তু নামাজ পড়ে না। আল্লাহু আকবার ইমান লইয়া দেওয়া আছে না নাই? আমি যদি ওই ইয়া কইতাম আপনার জন্য বলে আমি যেমনি আইলাম আপনার সৌবানা জন্য আইছি, আবার বাদে দেখলাম এক বেটা একো দুইও ফাও নাই, সড়কের খান্দাত বইয়া বই দিছে এক মানুষ। আপনারা মানবাই তো ঘটনা কেন কইলাম দুইও আগ নাই, এক মানুষ দেখি আইছি মানবাই তো, দুইটার চোখ নাই, খানা একজন মানুষ দেখি আইছি মানবাই তো। আমি কিন্তু আইয়া কইলাম এক মানুষ দেখি আইছি আপনার সৌমাতার বেটাই কোর মাথা নাই, খালি আঁকে মানবাই তাই মাথা না কইবে হুজুরকে কলে কলে লামাই দিলাম দেখবাকে বাড়ি বাপ বালা না কইলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, যেভাবে হাত নাই, পাও নাই, কিচ্ছু নাই, চোখ নাই, কান নাই, কিন্তু মানুষ আমার আল্লাহ জীবিত রাখতে পারে। কিন্তু মাথা নাই, কোনো মানুষ জমিন চলা সম্ভব নাই। মাথা বিহীন, মাথা ছাড়া কোনো মানুষ জমিন চলাও সম্ভব হয়ে যায়। ওলা নমাজ চারনেওয়ালা মুসলমান মহিলা পুরুষের ভিতরে ইমান থাকা অসম্ভব হয়ে যায়। কইতা নানি না হুজুবিল্লাহ। এবার কয় হুজুর দোয়া করি, আমরা বেশ নমাজ উমাজ পড়ি না, আল্লাহ খালি কলিমা শহীদ বহুত করতে হবে না হুজুবিল্লাহ। এরা মানুষ আছে না নাই? হ্যাঁ, এই বেটাই কয় হুজুর মাথই না জানি, যদি মসজিদও কম যাই আল্লাহ বিল্লাহ কম করি, ইমান আমার ঠিক আছে হবে না হুজুবিল্লাহ। এরা বেআন্দাজও আছে নাই, গালি আল্লাহর বাপ বেআন্দাজ মানে দিমাগও কোনো আন্দাজও নাই, বলে নাইনি। এটা সাইকেল লইয়া যাক, আপনারা মনে করো আটি খোলার বাঘর রাস্তা পায় বাইরে মারে, কিছু জায়গা আগে গিয়া দেখলো আর বেটাকে মদ খাইয়া সড়কের হন্দাত করছে খালি করিয়া। মানুষের মদ পান করে বেলা খাওয়ারে নেটে দেখায় না নানি, খালি নোট নিচে গুল দেখায় নানি। আখটা দেখছে মদ খাইয়া ঘুরিয়া ঘুরিয়ার
কইছে এই নিহবনে মনে খাইছে মনে হয় ফরিয়া করিয়া কইছে যাবো আবু মানুষ হিসাবে আর মানুষের আশ্রয় লয় থানিয়ার সাইকেলের করে বয়াইছে আর কইছে সাইজ দরিস পড়বে কতক্ষণ ফোটের মারিয়া দিকে আসত নিনি কইলে ওই ওই তুই চালা আমি ঠিক আছি আরে একটু অ্যাডভান্স হইয়া বুঝবাই পড়ি গেছে মানুষ সাইকেল দিয়ে করলে বুঝা যায় না কইল রে নিহবন পড়ি গেছে মনে হয় সাইকেল ঘুরাইয়া লইয়া আইছে আইয়া দেখে খালি সরবর আন্দাজ করিয়া হয় হে বেটা তোর তো কইলাম দরিয়া বই কিনে শাড়ি কি হয় হে তুই চালাস না আমি ঠিক আছি এটা বসাই সরবর আন্দাজ করিয়া কয় আমি ঠিক আছি আসেন ঠিক আছে বাদলা হে ওরা খাবারে খাপ করে না লাগি রাইনি ওলা মানুষের মত খাইয়া কয় আমি ইমান ঠিক আছে ঘুষ খাইয়া কয় ইমান ঠিক আছে সুদ খাইয়া কয় ইমান ঠিক আছে বেপরদা বেটিয়াও কয় ইমান ঠিক আছে বেহায়া মুসলমান নির্লজ্জ হইয়া কয় ইমান ঠিক আছে ও বাইরে ইমানি কান তোমার মাফে দিয়া গেছলা করতেইছো তইছো শেষ হই নষ্ট হইছে না বলা ব্যাপার নেই আমার আল্লাহ রাসূলে ফরমাইছে বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল রহমত ছাড়ি দেওয়া বহু ইমাম হলে কইয়া দাইমি রহমত ছাড়ি দিবই বেটা মুসলমান তাকে খারিজ হয়ে যায় আবু হানিফা সাহেব কইয়া না না তারে মুসলমান তাকে খারিজ আমি কইয়ার না কিন্তু ফাসিকতে কোনো সন্দেহ নাই আর বেঈমানি এবং বেনামাজি অবস্থায় যদি মারা যায় তাহলে সন্দেহ পুরা মতো সন্দেহ হইবে এটা ঈমান লইয়া যাবার সম্ভব নাই এবার কোন আউযুবিল্লাহ হ্যাঁ কই নামাজ না পড়লে ঈমান ঠিক আছে একবার কোন আউযুবিল্লাহ বলো কই একবার লা ইলাহা ইল্লাল্লাহ জি তো ইসে না ঢালাই অবল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও বিশ্ব নবী আপনি আমার কোরআন শরীফ গান তিলাওয়াত করবা আপনি আমার কোরআন শরীফের তরজমা তাফসীর করিয়া আপনার উম্মতকে শোনাবা আপনার উম্মতকে কবা তারা তিলাওয়াত করতা তাফসীর তরজমা করতা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ও বিশ্ব নবী আপনি নামাজ কায়েম করবা আপনার উম্মতকে কবা তারা নামাজ কায়েম করতা আল্লাহ বলে ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কই নিশ্চয় নামাজ আমার আল্লাহর মহান বিধান যদি বন্দায় নামাজ লাগাই নামাজ বানাইলাই আল্লাহর কসম নামাজে তারে বাধাখান থাকি বাঁচাইলাই সুবহানাল্লাহ তুমি একবার বলো সুবহানাল্লাহ এখন সাহাবায়ে কেরামে কইলা বিশ্ব নবী যদি এক মানুষে নামাজ পড়িয়া গুনাহ কাম করিলাই আল্লাহ নবী এখন আনকারীম নামাজে তারে বাঁচাই লইব নবী সাহাবায়ে কেরামে কোন যদি গুনাহ কাম করিলাই নবী যে কইলা যদি নামাজ পড়িয়া গুনাহ কাম করি নামাজে তারে সংশোধন করব আর যদি সে সংশোধিত না হয় তাহলে মুদ্দা কথা হইবে আন্দাজে বুঝিলাই তো তার জীবনের নামাজ এখানেও আল্লাহর কাছে কবুল নাই মসজিদ হামাই বালা বারে যাইতে তার খুলনা সেন্ডেল তুইয়া নয়া খান নিয়ে যাই কিনা না যাই কিনা ও নমাজে বাঁচাই বলি যে নমাজে চুরি থাকি বাঁচাইল না খবর বাঁচাই দিব এই রে নমাজ আল্লাহু আকবার ও তুমি তোমার নমাজ মাইর খাইছো জায়গাত তো কারণ আপনারা সারা কিছু মাসাইল আমরা সবাই বক্তব্য পড়েছি নমাজের বারে কিন্তু কোনো 13টা ফরজ নাই মাত্র না খেলে 13 ফরজ যায়নি নমাজের আন্দার বাকি 13 ফরজ পড়েছে না এর মাঝে একটা আছে না নিবা আপনার কিরাত আসেনি নমাজ আন্দাজা কিরাত যতখানি নমাজ পড়া লাগে এই আন্দাজা মাসাইল এবং কিরাত আপনার আপনি শিখা এবং কিরাতের শুদ্ধ সহি করে পড়া আপনার লাগিয়া ফরজ নাইনি বাতই না এখন আমার ভাই এখন বুজুর্গ হল এখন বহুত মুসলমান আছেন বর্তমানে বল জীবনে আস্তা জিন্দগি নমাজ পড়িয়া খবরের গাল লই লইছে নাই থাকি ইলাও আছেন কিন্তু সামনে তানে জিকাও না সুরে ফাতিহা শুদ্ধ করে কইতে পারতেন না আসেনি না নাই ঘটনা আসেনি না নাই ও যে তুমি 30 বছর 40 বছর 20 বছর 70 বছর বল নমাজ পড়িলাই খবর যাবার বাদের সময় তুমি আটকে যাইবাই আল্লাহর গোলাম জীবনের ভুল নমাজ লইয়া খবর খামাইবাই আল্লাহর কসম খবর জাহান্নামের গাড়া হই যাইব এই সময় তোমার খেস উঠাইয়া লইয়া যাইত রে ভাই একটাই কই হুজুর কিতা করবাই আমরা আম মানু কসাইবা খবর তো আম সম্মান বান আচ্ছা রে পরিষ্কার গোটা লইয়া হামাইয়া বলা আম সম্মান বানি
আরে বেটা বিবি বাচ্চা ঘর বাড়ি বিল্ডিং চাকরি নকরি সারা জানে দেখা খিলা জমাই তো এটা বলা জানি বিয়ে এখন দেখা কিন খানা করতো মামু গরম হয়েছিল কত করে করি আনলাম তখন মামু গরম হয় কিছু বাদিছি নেন বাচ্চা নেই আর ঘুরি দিকেও বাক্কা কন্ট্রোল হয়েছিল তখন মামু আপনি তোর একটা টাইম বান্ধি দিয়েছিলেন বাদ না রে যত টাইম দাম বান্ধব তারা আরো শিয়ার তারা বুকিং করি দেয় নাকি হুডাই খালি উইটিং করতে 18 ভরি তো বুকিং অনলাইনে শেষ আজকাল বিয়া দেবা লাগে না তো বিয়াইটা তো একটা শুধু শহর হয়েছে কিন্তু মেরেই তাকে বুঝে না মাথা মেরেই তাকে শেষ বিয়া অনলি ফর শো এটাই কইছে মজার দেশের মজার কথা কত বলবো আর চোখ খুললে যায় না দেখা বুঝলে পরিষ্কার চোখ খুললে যায় না দেখা বুঝলে পরিষ্কার চোখ মুজিয়া দেখো মুসলমান কি পর্যন্ত গান্দামের মধ্যে আছে রে ভাই নির্লজ্জ বেহায়া হয়ে গেছে মুসলমানে মোবাইল ব্যবহার করিয়া আজ মোবাইল দুনিয়ার মানুষের লাগি একটা মহা অবদান ছিল এই মোবাইল দিয়ে মানুষ আপনার একটা গজব বানাই লাইছে রে ভাই হার্ট ডিপার্টমেন্ট ধ্বংস করিলার মোবাইলে ছাত্রসকলের শিক্ষা শেষ কিশোর কিশোরী বেহায়া বা বেগর যুবক যুবতী অনলাইনে খামাইয়া এখানে পাগলের হালত তারা জানি আগে তো আপনার বাক্কা গান বাজনা মানুষের মোবাইলে ডাইরেক্ট শুনতো এরপরে দেখা যায় খানেরি লথারাইয়া শুনতো জানি এখন ব্লুটুথ হারাইয়া শুনে জানি আমি এখানে যাই আর রাস্তা পাই ও হাইলাকান্দি পাই আটটার রোগে দিয়া আটটা দেখিয়া খোয়া একু ধারে নিজার অনেক উগ্রর ফুকে গুলা গায় মাতলা কেনিবা ওলা লাগে নি মাটি কিনা আমি তো চিনি না ড্রাইভারটা যে গেলে খানো কিতাবে গুগল ফুকে গুলা গিয়েছে দেখা যায় এতিয়া কয় দিনা ওদের ব্লুটুথ আমি কইলাম ব্লুটুথ মাসে লঙ্গির চলে দেখাই করে খালি মাইল বিলা দুঃখে মাতি আর এটা আমাইছে নে ব্লুটুথ খানো দিল মাতলা রে ওই বেটা ব্লুটুথ খানো আরে গিয়া খালি কোরআন শরীফ শুনেননি এটা তো গান শুনেন জানি আর না অনলাইনে কানেক্টেড আছে সকল লোকে কানাকানি করে মাথা জানি ইয়াদ রাখো এই অবস্থায় যদি তুমি মারা যাও আজ ভারতের না আসতো এই দেশের হাইলাকান্দির আলী বাবার দ্বারা লইয়া হলোকে যাও যদি কোনো মানুষের গান বাজনা রে নাচ রে গান রে নর্তকের মাত রে অবৈধ প্রেম প্রীতি করিয়া তার কানেক্টেড অবস্থায় যদি মারা যায় আল্লাহর কসম জমিন থেকে বেঈমান হইয়া যাইবাই মরার লগে লগে তোমার খবর জাহান্নামের গাড়া হয়ে যায় কি অবস্থা হয়েছে বর্তমানে আল্লাহু আকবার আমি বিজানায় বাতি আর আপনারা হয়তো খারাপ পাইবাই না বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আমার ভাই হল আর বাপ ভাই হল বিশেষ করে মা বই নকল আই মহা আমার মা বই নকল ইয়াদ রাখো এই মোবাইল তোমার জন্য লাগি জাহান্নামের সবব হইব আর যদি ঈমান ইসলামের মাধ্যমে আল্লাহর ডর লইয়া তুমি মোবাইল ব্যবহার করো ও মোবাইলে তোমার এই জন্য নিয়ে যাইব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আরে পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও মোবাইল টান দিছো ফেসবুক হামাই গেছো আমার লগে লগে নর্তকীর গান আইছে কার্টুন আইছে গান বাজনা আই গেছে তুমি ডরাও কি আমার আল্লাহর নাফরমানি সকল সামনে আইছে যদি আমি এটারে অনুসরণ করি আমার ঈমান নষ্ট হয়ে যাইব যদি ডরাইতাই না তুমি এদিকে ঢুকি যাইবাই মগজল লগে ফিট করি লাইবাই ইয়াদ রাখিও আল্লাহর রাসূল ফরমাইয়া আলা ইন্না ফিল জাসাদে মুযগা তোমরা প্রত্যেকের শরীরের ভিতরে আল্লাহ এক টুকরা মাংস দিয়েছে রে ভাই ওই যে মোবাইল আমার আছে এর ভিতরে একটা বস্তু আছে ছোট্ট তার নাম হইল সিম আছে না নাই সাপোজ আমি মোবাইল 50,000 টাকা দিয়ে লইছি আর সিম কার্ডটা যদি নষ্ট হয়ে যায় মোবাইলের কোনো ফাংশন আছে কি বোর্ডের কোনো দাম আছে আমার ভাইয়ের লাগি আমার বিশ্ব নবী ফরমাইয়া আলা ইন্না ফিল জাসাদে মুযগা সাবধান সাবধান তোমার শরীরের ভিতরে এক পিস মাংস আছে আল্লাহ রাসূল ফরমাইয়া ইদা সালুহাত যদি এই মাংসের পিস ঠিক থাকবো সালুহাল জাসাদু কুল্লুহু সারা শরীর তোমার ঠিক থাকবো ওয়া ইজা ফাসাদাত আর যদি মাংসের পিস নষ্ট হইব ফাসাদাল জাসাদু কুল্লুহু আস্তাটা বডির ফাংশন শেষ হইব বডিটা তোর নষ্ট হয়ে যাইব ওয়া নবী যে বুঝালা সাবধান সাবধান ওয়াহিয়াল কালব সেটা হইল তোর দিল তুই নাফরমানি করবে দিল বলাচল করব তুই বালা কাম করবে দিল গান চমকিতে থাকবো তুই নাফরমানি গান বাজনা করবে তোর দিল গান নষ্ট হয়ে যাইব এক সময় তোর আইব তুই বেইন ভরিয়া কইবে আমি ঠিক আছি আল্লাহ তোরে ঘোষিত নাই যে সময় তোর দিল নষ্ট হয়ে যাইব ইমানি জায়গা থাকতো নাই তুই জিনার মধ্যে মবতলা হইবে তুই সুদের মধ্যে মবতলা হইবে ঘুষের মধ্যে মবতলা হইবে জীবন কিন্তু তোর অতিবাহিত হইব আল্লাহর কসম তুই আল্লাহর নাফরমানির মধ্যে ফরিয়া ইমান জমিন তুইয়া বিদায় লইবে রে ভাই এবার কোন নাউজুবিল্লাহ
এই অবস্থা বর্তমানে দেখা যায় না তাই না কেন ওই যে যুবক জেনারেশন যুবতী জেনারেশন তারা 24টা ঘন্টা অনলাইনও থাকে তার বহিঃপ্রকাশ করার স্রোতে দেখা যায় এরার সিম নষ্ট হয়ে গেছে গিয়া এরার সিম নষ্ট হয়ে গেছে গিয়া যার কারণে বহিঃপ্রকাশ দেখা যায় বাড়ে দিয়া কারণ তার ভিতরে ইসলামের কোনো দাম নাই ইমানের কোনো ইজ্জত নাই ইসলামের কোনো ইজ্জত নাই যার কারণে দেখবা আপনার তার স্রোত বা যদি চাও সাইরো বালুর চুল কাটিয়া কোনো ফিল্ডার বাধা রাখেন দেখা যায় না বাতো রাখেন সুরত পায় চাওতে না জানোয়ার না ইনসান কিছু বুঝেও যায় না ওলা হয়েছে কিন্তু জানিয়া রাখো আল্লাহর গোলাম জি লাগানে কা জায়গা दुनिया नहीं ये इबारत की जाए तमाशा नहीं ये इबारत की जाए तमाशा नहीं विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह फरमाए ला तजालु कदम अब्दी यौमल कियामा আল্লাহর কসম কিয়ামতের ময়দানে কোনো মানুষ তুমি মহান আল্লাহর সামনে থেকে ফাওরে আগে দিয়ে টান দেওয়ার সম্ভব হইতো নাই আল্লাহ উবা করাইয়া তোমারে পাঁচটা প্রশ্ন করবা এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো খাড়াইয়া আইছো জবাব দিয়া যাও ও কথা যদি মহিলা পুরুষে বুঝতো আর চিন্তা করতো বলে আমার আল্লাহর সামনে তো একদিন গিয়ে হাজির হওয়া লাগবো না না আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ কইয়ার ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া খান বলিয়া কোনো দিল জায়গা দেও আল্লাহ কইছে ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি আমার যে গোলামে ও কথা বুঝে ও কথা আমার আমার ও কথা তার দিল জায়গা দিলাই একদিন আমার মহান আল্লাহর সামনে আমি গিয়া দণ্ডায়মান হতে হবে আমরা সারা একদিন আল্লাহর সামনে খাড়া হওয়া লাগবো না আছেন না কেনে এখন নামাজ না লইয়া যাবার বাদে কিয়ামতের হাসরটা কি লইতো একবার নিজে চিন্তা করি চাই বড় চিন্তার ব্যাপার আল্লাহ কয় আমার গোলাম যে ও কথা ডরায় যে মহান আল্লাহর সামনে একদিন আমার দণ্ডায়মান হতেই হবে আল্লাহ কয় ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ জানাই দেন আমার গোলামে কথা ডরায় একদিন আমার মালিকের সামনে আমি গিয়ে খাড়া হওয়া লাগবো ও কথার ডর তার ভিতরে চিরস্থায়ী করিলাই ডর দে তার লক্ষ্য বানাইলাই ডর দে সবসময় ডরের সামনে লইয়া চলে এবং তার খাওয়াইছে সেও জায়গা ত্যাগ দিলাই তার ভিতরে পঞ্চরিপু আছে এই 5টা রিপু আল্লাহ দিছে তারে পরীক্ষা লইবার লাগি এই রিপুগুলার গোলাম বনে না আল্লাহর গোলাম বনে এই পঞ্চরিপুরে যদি দমন করিয়া আল্লাহর গোলামির তরে গালিব করিলাই পঞ্চরিপুরে যদি মখলুব করিলাই পঞ্চরিপুর সাথে জিহাদ করিয়া এইগুলার যদি বিলীন করিলাই এবং আল্লাহর যদি আগে রাখিলাই আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ও গোলাম তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আল্লাহ জান্নাত ঠিলা পাইতায় এক নম্বর কাম হইল আল্লাহর ডর 2 নম্বর আল্লাহর ডরাইয়া তোমার নফসের মধ্যে জাকাত করা লাগবো আই আমরা নফসের গোলাম সব বেশিরভাগ মানুষ তার মনে ইচ্ছা চলে তার মনে যেটা হয় ওটা করে মনে কইলে নামাজ পড়ে মনে কইলে না মনে কইলে আল্লাহর মনে কইলে রোজা রাখে মনে কইলে না মনে কইলে সুদ খায় মনে কইলে ঘুষ খায় মনে কইলে মনে খায় বড় দুঃখের কথা মুসলমান ড্রাগসের দিকে অ্যাডভান্স হইল মুসলমান চুরি চামারির দিকে অ্যাডভান্স হইলায় আফসোস লাগে খাইলে খায় কিয়ামতের ময়দানে নবীজির সামনে কি জবাব দিবাই বড় আফসোস ছিল তো ব্যবহার ব্যবসা কিচ্ছু নাই না জাগতিক শিক্ষা আছে না আখিরাতের কোনো চিন্তা আছে কোনো দিকে আমরা খালি দিছে বড়িয়া নগদ রুজিরে বালা বুঝাই মানুষ বানাইবার চেষ্টা করি না এর লাগে বিশেষ করে আমার মা বই নকল বাপ ভাই হল চিন্তার ব্যাপার আছে রে ভাই এই দুনিয়া চিরস্থায়ী নাই প্রয়োজন হইলে যাও ডরাইও না বইসি উঠি দাম কিলা হুজুরে কুদাম দিবে না দরকার যেগুলো মেম্বার আছে আপনারা বা প্রেসিডেন্ট মেম্বার এতে সারাবাল মারি উঠিও না সুযোগ পাইয়া যান প্রয়োজন আছে উঠে যাই দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ومولانا محمد لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা আমরা জন্মত নবা লাগবো না, বলা করে চিন্তা করো, কারণ আমরা সারার লাগি মরার বাদে জন্মতিকাল ফরজ নাইনি, জোরে মাত্রই না। তাইলে এই জন্মতিকাল পাইতে হইলে দুইটা শর্ত, এক নম্বর হইল আল্লাহর ডর, দুই নম্বর তোমার লাগে নফসের মজা মুখালিফত করা, নফসের লাগে দেখা যদি করো না, আল্লাহর ডর যদি তোমার ভিতরে থাকে না, তাহলে তুমি আল্লাহর বান্দার জন্য তো যাওয়া সম্ভবপর নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ফাম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আমার দিকে খেয়াল করো, ফাটার সাইয়রা বুড়া লাগলেও দোয়া করি, বুড়া লাগেননি, বুড়া লাগেননি, হ্যাঁ থোড়া কেনি ভাগ মারো, সেই থোড়া কেনি ভাগ মারো, দুরূদ পড়ি হইয়া ঘর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। আমি ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট বাঁচিমু, কারণ আমার পরে যায় ওয়াইস টাইম আমার আই গেছিল, আমি বাপ সবাই বুঝ ভাইয়া, হ্যাঁ বাপ সবাই বুঝ ভাইয়া, এর লাগে বেশি লম্বা করতাম নাই, সামান্য সেবায় জন্য তো সবার দরকার আসেনি সবার। তাইলে আল্লাহ তো কইছে যদি চাও জান্নাত পাইতাই, তাহলে আমি তোমার ঠান্ডা করি আর দুইটা বৈশিষ্ট্য অবশ্য করে নিও। এক নম্বর আল্লাহর ডর তোমার লাগবো, দুই নম্বরে খাওয়াইছিল তুমি দমন করা লাগবো। খাওয়াইছিল গোলাম বলিয়া জন্য তো যাওয়া যায় না। আজ মানুষে জানে সুদ খাওয়া হারাম, কিন্তু হাজারার বাদেও হেয়ার সুদক আপনার গোলাম লক্ষর গোলাম ইচ্ছু স্বীকার করেছি, এ মনে করছে সুদ খাইলে দুনিয়ার জন দৌলত টাকা পয়সা বিল্ডিং বালাখানা হইব, তাই সুদের দিশনে করে আল্লাহর কসম পৃথিবীর মানুষের যদি সুদ ভক্ষণ করে, তবে আল্লাহর বন্দারে আল্লাহর বন্দার সুদ তোমার লাগে যাই হতে পারে না, হইবনি বাতাই না। সারা দুনিয়ার মানুষ যদি খাওয়া আরম্ভ করে দাও, এটা দায়ী জীবন না। কিন্তু বর্তমানে মানুষের সুদ রে ওল্লা খাট বন্ধনের আমিও সুদ দিয়া মহিলা পর্যন্ত সুদ ঢুকে গেছে, এরাও কোনো এলাকার খবর পাওয়া যায়নি না, না জোরে মাতো না। ও মা বই নকল খান করিয়া কোনো দিল করিয়া সুচম যে শরীর হারাম মাল সুদর মাল ঢুকে যায়, এই শরীর কান জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায়। হারাম জিসিম জান্নাতের লাগি হারাম, হারাম জিসিম জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায়, কারণ হারাম জিসিম কান আল্লাহ তার পবিত্র জান্নাতের ভিতরে ঢুকায় না রে ভাই। এলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ইমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা আমি হালাল মাল যেগুলো দিয়েছি ওগুলো ভক্ষণ করো, ওয়া'মালু সালিহা, এবং তোমরা নেক আমল করো। যদি মাল হালাল আগে খাইতে লাগবো, এর ফলে তুমি আমল করতাই নেক আমল দেবাই। হারাম মাল খায়া তুমি নেক আমল করবাই, এটা নেক আমল হইতে পারে না, এই আমল আল্লাহর কাছে কবুল হয় না। একবার চিন্তা করি কি ব্যাপারে মানছে এই যে আপনার সোর্স অফ ইনকামের ব্যাপারে হালাল হারামের এখন তমিজ করে না, খালি ওগুলো জিকাইও না, খালি কিলা আমার মাল হইতো বেটা এখন তার দুই ফুয়া একু আপনার মিজোরামে গেছে, ইয়া মিজু বেটি বিয়া করিয়া পালা টেকার লাইন পাইলেছে, বেটা এখন দোয়া করে জানি আল্লাহ দিলে ফুয়া একু মানুষ হয়েছে, আর একু বেকার খালি তবলিক তাকলি কথা কথা করে, এগুলো আর কোনো মানুষের লাইনও পাইছে না, আর একু মানুষ হয়েছে বলে কিতা মানুষ হয়েছে বলে এটা তো মিজোরাম গিয়া মিজু বেটি একু বিয়া করছিল, আল্লাহ দিলে ফসল লাইন পাইলেছে। ও চিন্তা করে একু মানুষ হয়েছে মাত্র পয়লা ফতোয়া করে আনিবার কথা কি জিগাও, কারণ জিগাও যে এই যে বেটিটা শাদী করেছে এটা যদি পয়লা ইমান গ্রহণ করে না, এই মেয়েটাই যদি মুসলমান হয় না, তাইলে তো পয়লা শাদী হয়েছে না। হ্যাঁ ও মেঘালয় আমি গেলাম তো মানুষে খালি আনিয়া হরুতা ফুটে পাই ফানি ফোড়ায় রুতা করে এক বেটায় তার হরুতা দুইটা লইয়া হয়েছে বাক্কা বড় 12-14 বছর হয়ে যাবা, হইলো হুজুর ওগুনটারে ফু দেখবা, আমি দেখতে দেখি দুভাষো মুখা মারে জিগাইলাম বেটা তোমার এগুলো দুভাষো দেখা যায় কিতা ব্যাপার, হয় জি না হুজুর এগুলো মা খাসিয়া, বলে মাশাআল্লাহ ঠিক আছে তো খাসিয়া, এখন তোমার খাসিয়া বেটি মুসলমান হয়েছিল, হয় জি না হুজুর কথা মানানি গেছে না, ও কসাই আমি এগুলো ঘুরিয়া গেলে লাভ আছে, কারণ এই বেটার বিয়েও তো ভালো হয়েছে না, আরে যারো সন্তান জন্ম দিছে তো, আর ও যে 12-14 বছর খালি জিনা করছে, এই বেটা কিলার জন্য তোর কারণ হইতো জিনা করবানো, আল্লাহু আকবার, এটা বেশা বলে জিজ্ঞাইল না, খালি পয়সার লাইন যদি লাইন ওই সব খাওয়াই গেছে, ও ব্যবহার করে মানুষ হয়েছে মানুষ হইল ভালো না রে দুনিয়ারে ধন জন সবই অকারণ
দুনিয়ার গঞ্জন সবই অকারণ সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন কসমুল হালাল ফরজুম মিন বাদিল ফরিজা আপনি হালাল রুজি অন্বেষণ করা ফরজগুলোর মধ্যে একটা ফরজ হালাল রুজি অন্বেষণ করা এটা একটা ফরজ জিম্মাদারি আপনার আমার লাগি কারণ হারাম থাকি বাঁচাইয়া আপনি হালাল রুজি অন্বেষণ করতে আজ হালালের কোনো প্রশ্নও মানুষের কাছে নাই ব্যবসায়ী দাও টোকাটুকি আছে চাকরিজীবী দাও থানো বেড়া আছে আজিরা বেটা গেছে খালি কোনো আজিরা খালি ছুরি ফেলাইতো মালিক দেখে না কেউ ঠকিয়া কয় ঘন্টা মারি দিব এলাও না এগুলো সব ডিপার্টমেন্ট বেচাল আর বেচাল যার কারণে তো আল্লাহ গজব লাগি রয়েছে এখন শান্তি নাই শান্তি নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ কয় যে দুনিয়ার জমিনে ভালো আমল করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই চাই মহিলা হোক চাই পুরুষ হোক যদি মহিলাই বালা কাম করে মাল পুরুষে বালা আমল করে আমার হুকুমের জীবন বানায় আমার নাফরমান থেকে বাঁচি যায় হালাল মাল অন্বেষণ করিলে হারাম থেকে বাঁচি যায় আমি আল্লাহ তাআলা কইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি পৃথিবীর জমিনে আমার গোলামরে এই পৃথিবীর জমিনের মধ্যে আমার গোলামরে আমি শান্তিময় পবিত্রময় ইজ্জত সুখ ইজ্জতময় জীবন পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা দান করিলেই মুখ সুবহানাল্লাহ আমার ভাই ওগুলার বুজুর্গ কল ঈমান লইয়া যাইতে হইলে এক নম্বর হইলে ঈমান ঠিক করা লাগবো 2 নম্বর আপনার আমাল সংশোধন করা লাগবো 3 নম্বর আপনার মুআমালাত লেনদেন খায় কারবার ঠিক করা লাগবো আজ মানুষের লেনদেনে বড় মাইর খাইছে রে ভাই ফরল হক মানুষে ঠকিয়া কইতে চাই না বাইরে দোকানের কয়দিন খাইয়া এই আর ছাড়ি দিলাই আর ওজনের টাকা নিয়ে মাছ মারিয়া খাইতে চাই না ইয়াদ রাখিও আল্লাহর গোলাম বনিন তোরে মারিয়া খাইতে পাইয়ে চাই না দুর্বল বাইরে বড় ভাইয়ে গোলাম রাখতে টাকা আলা মাল আলা শক্তি আলা ভাইয়ে ঠকিয়া খাইলাই ইয়াদ রাখিও কোনো মানুষের এক আনা যদি মারিয়া জমিন থেকে যাও ও মুসলমান খালি কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ দিতে নাই আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা বড় কঠিন হয়ে যায় রে ভাই নবীজির সামনে এক সাহাবীর নিয়ে আনা হইছে জনতা